হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তো আজকে পুরীতে সেকেন্ড দিন। আমরা সবাই মিলে যে স্নান করতে গেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর পুরী মানেই তো সমুদ্র, সমুদ্র ছাড়া আর কি ব্লগ আছে। তো চলো আমরা এখন যাচ্ছি সেকেন্ড দিন স্নানে। ওই যে রয়েছে মা, আমি। মা ভাইয়ের সাথে কথা বলতে এত ব্যস্ত যে আমার ক্যামেরার দিকে ফোকাসই নিতে পারছে না, ভাইয়ের সাথে গল্প করেই যাচ্ছে। তো চলে এসেছে বাবাও, আর ওই যে পেছনে রয়েছে মা আর ভাই। চলো, আমি তো খুব এক্সাইটেড। তো দেখতেই পাচ্ছ আমরা অনেক আগে আগে চলে এসেছি, আমি আর বাবা, আর পেছনে মা আর ভাই রয়েছে। তো ফাইনালি চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর আমাদের রুম থেকে, মানে আমাদের হলিউড হোম থেকে সমুদ্র ঠিক 3 মিনিটও লাগে না, কারণ একদম সমুদ্রের একদম ধারেই আমাদের রুমটা ছিল। কোন জায়গায় আমরা বলে দিচ্ছি, সেটা হলো নীলাচল, মানে স্বর্গদ্বার থেকে খানিকটা পেছনের দিকে আসতেই সোনালি বড় হোটেল, সেই সোনালি হোটেলের পেছনেই ছিল নিউ গৌরাঙ্গ হলিডে হোম। তো আমরা সেটাতেই ছিলাম। আর তোমরা বুঝতেই পেরেছো যে মানে নীলাচলের পাশে যে সোনালি হোটেল সেইটা কোন পারে, মানে এই দিকটায়, আর সমুদ্রটা ঠিক রাস্তাটা ক্রস করলে ওই দিকটায় ঠিক 3 মিনিট লাগতো যেতে। তো দেখতেই পাচ্ছ সব চলে গেছে, আর আমি ওই দেখো মা তো গিয়েই আগেই মানে জলে নেমে পড়েছে, যেতে না যেতেই জলে নেমে পড়েছে। আর এখানে তো ধাই কিরি মিষ্টিগুলো সেই খেতে আমি কিন্তু খেয়েছিলাম, কিন্তু কি বলো তো সব কিছু ক্যাপচার করা হয় না। এই ব্লগের চোটে তো আমরা মজাটাই অনেক সময় হারিয়ে ফেলি। তো সব থেকে বড়ো কথা যে যখন মানে আইসক্রিম বা কোনো মিষ্টি ফিষ্টি খেয়েছি, কি বলো তো, যেহেতু সমুদ্রে স্নান করবো, নোনা জায়গা, মানে ক্যামেরাটা বা ফোনটা নিয়ে করতে পারছি না, সারাক্ষণ যদি মোবাইলটা রাখি তাহলে তো স্নান করা হবে না। তাই আমরা আগে কি করতাম, একটুখানি ভিডিও ফটো সব কিছু শ্যুট করে নিতাম, নিয়ে তারপরে মানে কেউ একজন না, ঠিক বাবা আগে স্নান করে নিত। আগে বাবা তাড়াতাড়ি করে স্নান করে, কারণ বালি ছাড়াতে অনেক প্রবলেম হয়, একজন করে যাই। তো বাবা আগে স্নান করে সমস্ত মোবাইল ক্যামেরা নিয়ে চলে যেত, আমি মা ভাই আমরা সব এক জায়গায় থাকতাম। তো এখানে দেখতে পাচ্ছ বাবার সাথেও অনেক শ্যুট নেওয়া হয়েছে। আর এখানে ছোট যে শ্যুটগুলো নেওয়া হচ্ছিল সেখানে আমি একটু ব্লগের জন্য ভিডিও করে নিয়েছি। আর মা এখানে ফটো তুলছিল, ভাই ফটো তুলে দিচ্ছিল ক্যামেরায়, আর আমি এই দিক থেকে একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। তো কি বলবো, এখানে আসলে তো মানে সত্যি কথা বলতে সমুদ্র এমন একটা জিনিস যে মনটাকে কেড়ে নেয়। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার কি পছন্দ, আমার কিন্তু পাহাড় নয়, আমার কিন্তু সমুদ্র খুব পছন্দ। খুব পছন্দের জায়গা হলো সমুদ্র, আমাকে সমুদ্র যেন টানে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ক্যাট মেরে নিচ্ছি, ক্যাট মেরে একটুখানি ও ভিডিওর জন্য কি না করে। মানে আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়েও কিন্তু ভিডিও করতে ছাড়িনি। অনেক ভিডিও আছে ইনস্টাগ্রামে, দেখলে তোমরা দেখতেই পেয়ে যাবে, প্রচুর রিলস বানিয়েছি সমুদ্রের মধ্যে। বাবাকে বললাম, বাবা আমি ভিডিও নেবো, একটা ভালো করে দাঁড়াও। বাবা দেখো আর কি করে যাচ্ছে, করতে গিয়ে ধূপ করে পড়েও যাচ্ছিলো। তো বাবা গিয়ে ওই দেখো, বাবাকে যতবার বলছে ঠিক করে দাঁড়াও, বাবা ততবার হাত দিয়ে এরম করে দিচ্ছে। তারপরে তো বাবা এটা অতটা বুঝতে পারিনি, হঠাৎ করে এসেছে। তারপর পেছন থেকে আচমকা ওটা আসাতে আমি হেসে মোবাইলটা উঠে গেছে, কারণ আমি খুব জোর হেসে উঠেছিলাম। আর মাও বুঝতে পারিনি, মাও ধুপুস করে পড়ে গেছে যে এত জোর আসবে। আর এটা তো দীঘা না, ওই ফুসফুসিয়ে জল আসে না, এটা পুরীতে ভাই সেই স্রোত থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ মা আমি দুজনাই এদিকে রয়েছে, আর ভাই ওই দিক থেকে ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো আমি মাকে বলছি, মা আমার এখনও শেষ হয়নি, আমারও 2টো রিলস করতে হবে, তুমি হাত মোছো, আমাকে রিলস করে দাও। তো মা দেখতেই পেলে হাত মুছে নিচ্ছিল আমাকে 2টো রিলস করার জন্য। আর বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে, বাবার অলমোস্ট চান হয়েই গেছে। ভিডিও হচ্ছে, টাকাও টাকা দিয়ে করো। দেখছিলাম আর মুছে নিচ্ছিলাম একটা দোকানে। আমি জানি তারপর আমি যেহেতু ভিডিও বানাবো, মা বলছে আমি টুপিটা নেওয়ানো দরকার নেই, বাবা টুপি উঠে চলে যায়, খুব বিটকেল লাগে, তার থেকে ভালো আমি এমনি ভিডিওটা করি। তারপর আমি এখানে ভিডিও করছিলাম, একটু এরকম করে ক্যাট মারছিলাম।
তারপরে ওখানে চলে আসলাম। তারপরে তো স্নান টান হয়ে গেল, সেই গেছিলাম 10টায়, আর স্নান থেকে উঠেছিলাম প্রায় কটা বাজে তখন, ওই 2-2:30। তারপরে স্নান টান করে এসে খেতে চলে আসলাম দাদা বৌদি হোটেলে। তো দেখে নাও দাদা বৌদি হোটেলে খাবার দাবার। তো এখানে ভাত, পোস্তর বলা, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, লেবু, পোস্ত, আলু পোস্তর তরকারি, ডাল, তারপরে ওটা কি এঁচোড়ের তরকারি, সমস্তটাই দিয়েছিল। আর খুব সুন্দর মিলটা ছিল। আমরা এগ মিল নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিল সাথে এগ মিল। অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম প্রত্যেকেই ভেজ থালি, কারণ ভেজ থালির মধ্যে সবজিটা অনেক কিছু পাওয়া যায়, ওই জন্য প্রত্যেকে আমরা ভেজ থালি নিয়ে তারপর ডবল ডিম করে কষা নিয়ে নিয়েছিলাম, ডবল ডিম কষা। তো তাতে মানে অসুবিধাটা কম হয়। আর সবাইকে সেটাই বলবো, কারণ যখন তোমরা ডিম চাইবে তখন একটা তরকারি না মানে ওদের থেকে আসে না, মানে এই একটা তরকারি দেয় না আর ঠিকঠাকভাবে। তখন খুব একটা, আমরা এর আগেও খেয়েছিলাম ওই জন্য জানি। ওই জন্য আমরা কী করেছিলাম, পুরো প্রপার ভেজ থালি নিয়ে ডিম অ্যাড করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ, আমাকে হয়তো দেখতে পাচ্ছ না কারণ আমি ওখানে জলের বোতলে মোবাইলটাকে রেখে তারপরে আর অসম্ভব মানে স্নান করার পর এত খিদে পেয়েছিল যে আমি হাম করে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। কারণ ও 10টা থেকে 2-2:30 পর্যন্ত জলের মধ্যে ঝাঁপানো যে কী কষ্টের কি বলবো, মানে মানে তখন তো খুব মজা লাগে, তারপরে যখন শরীরটা পুরো ছেড়ে দেয় না আর বুঝতে পারবে না। তো সত্যি কথা বলতে বিশ্বাস করো, আজকের দিনটা আমার খুবই খারাপ গেছে। কেন কি পুরীর সেকেন্ড দিনটাই আমার খারাপ গেছে। যদি বলো কেন, কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। যে এই খাওয়া দাওয়ার পর যাওয়ার পর আমি আর বাড়ি থেকে বেরোইনি, সন্ধ্যাবেলাও বেরোইনি, আমি আর খেতেও উঠিনি। বাবা আমার জন্য খাবার নিয়ে গেছিলো রাত্রে, তাও একটা রুটি। তো যাই হোক, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। মানে আমি তো ভেবেছিলাম পরের দিনও হয়তো অসুস্থ থাকবো। তো মা তো সমস্ত যখন যেখানেই যায় সেখানে সব কারি ওষুধ নিয়েই যায়, আর ফটাফট ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম বলে অ্যাটলিস্ট একটু সুস্থ হয়েছিলাম। আর এখানে আমি সমস্ত ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ফটোগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো, জয় জগন্নাথ বলে শেষ করি ভিডিওটা। আবার সেকেন্ড দিন তো আজকে গেল, থার্ড দিনেরটা দেখা যাক যে থার্ড দিনে কি নতুন চমক আসছে। তো চলো সবাইকে আবার বলি টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। টাটা।